আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি আমরা যারা ঢাকা শহরে আছি বা এর আশপাশে যারা আছি, একটি সমস্যা আমরা জর্জরিত হয়ে গেছি। সেটা হচ্ছে কথায় কথায় আন্দোলন করে, রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে মানুষের জনদুর্ভোগ তৈরি করা। তো এই কাজগুলো যারা করতেছেন, যারা করেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। প্রত্যেকটা সমস্যারে সুনির্দিষ্ট সমাধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন এবং আছে। সহিংসতা, রাস্তাঘাট, কলকারখানা বন্ধ করে পরিস্থিতিকে উত্তপ্ত করা, মানুষের ক্ষতি করা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। আমরা এমন নবীর উম্মত যে নবী তার ৬৩ বছর জিন্দেগিতে তার শত্রুরও কখনো কোনো ক্ষতি তিনি করেন নাই। সেখানে সাধারণ মানুষের ক্ষতি করা তো প্রশ্নই আসে না। তো আজকে আপনি নিজের ব্যক্তি স্বার্থের জন্যে সামান্য একটু সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে বা ন্যায্য অধিকার না পাওয়ার কারণে আপনি আজকে যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছেন, অবরোধ করতেছেন, কলকারখানা বন্ধ করতেছেন। তো এই রাস্তাতে অনেক ইমার্জেন্সি রুগী থাকে, মুমূর্ষ রুগী থাকে, গর্ভবতী প্রেগনেন্সি মহিলারা থাকে, মা বোনেরা থাকে। এমনও রুগী থাকে যারা সময় মতো ডাক্তারের শরণাপন্ন হতে না পারলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে যে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে এমন সম্পর্ক হইতে হবে, এমন ভালোবাসা, এমন মহব্বত হতে হবে যে তার অঙ্গ প্রত্যঙ্গের মতো। আমার হাত ব্যথা করলে, হাতে আঘাত পেলে যেমন গোটা শরীর অনুভূতি হয় যে হাতে ব্যথা পেয়েছে, আমার চোখে কোনো সমস্যা হলে যেমন গোটা শরীর উপলব্ধি হয় যে চোখে সমস্যা হয়েছে, ঠিক এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সম্পর্ক, ভালোবাসা এইরকম হইতে হবে। আর ইমানের ৭০টি শাখা রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলা, যাতে মানুষের কোনো কষ্ট না হয়। তা যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে মুসলমানের সঙ্গে আর এক মুমিন বান্দার সঙ্গে সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কথা বলেছেন, যেখানে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেখানে সরিয়ে ফেলার কথা বলেছেন। তা সেই নবীর উম্মত হয়ে এই হাদিসগুলোকে যদি আমরা অনুসরণ না করে বরঞ্চ আমরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে মানুষের জনদুর্ভোগ তৈরি করি, এটা সম্পূর্ণ হারাম কাজ। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, আপনি সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী সমাধানের চেষ্টা করেন। আর এভাবে ব্যারিকেড দিয়ে অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু দাবি দাবা আদায় করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। এটি নিঃসন্দেহে এটা কাফের মুশরিকদের কাজ এবং এটা একটি হারাম কাজ। আমরা এই সকল প্রতিহিংসামূলক মনোভাব পরিহার করি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা একজন আর একজনের পাশে মহব্বত এবং আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াই। এটাই হবে আমাদের দুনিয়া এবং পরকালে নাজাত এবং মুক্তির পথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।